যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমার আজকের আলোচনা বিষয়ে দুইটি পর্বে আলোচনা হবে। আজকে প্রথম পর্বের আলোচনা হলো ভালো মৃত্যুর উপায়। আমরা কোন সমস্ত নিদর্শন দেখলে পরে বুঝতে পারবো যে তার মউতটা ভালো মৃত্যুর উপর হয়েছে, তার মউত ঈমানের উপর হয়েছে। উলামায়ে ইকরাম এটাকে দুইটি ভাগে ভাগ করেছে। একটি হলো ভালো মৃত্যু। ভালো মৃত্যুর মূলত 8টি আলামত রয়েছে। আমরা প্রত্যেকটা আলামতের বিস্তারিত আলোচনা করব, যাতে করে আমরা সবাই উত্তম মৃত্যুবরণ করতে পারি। সহিহ বুখারীতে হাদিস এসেছে 3074 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। আমি হাদিসটি আবার বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের শেষ দিকের আমলের উপরেই তার ফয়সালা নির্ভর করবে। এই হাদিসের ব্যাখ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু হাদিস বর্ণনা করেছেন। মানুষ পাপের কাজ করতে করতে জাহান্নামের এত কাছে চলে গেছে, জাহান্নাম মাত্র 3 হাত বাকি আছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিয়েছেন। আমলগুলো আল্লাহ ভালো করেছেন, কারণ তার তাকদীর। আবার মানুষ জান্নাতের কাজ করতে করতে এত নিকটে চলে গেছে, জান্নাত মাত্র 3 হাত বাকি, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। তাহলে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান কয়টা বিষয়ের উপরে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহাজুল আবিদিন, ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি, তানবিহুল গাফিলিন ফকিহ আবু লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো আল ঈমান, আর হলো বিল রিজা। একটা হলো খাউফ, আর হলো বিল রিজা। একটা হলো ঈমানের ক্ষেত্রে ভয়ও থাকতে হবে, আবার আশাও থাকতে হবে। আবার বলছি, ঈমান কয়টা বিষয়ের উপরে? একটা হলো খাউফ, আর হলো কি রিজা, মানে আশা থাকতে হবে। একটা হলো খাউফ মানে ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আর একবার রিজা, আশা, তামান্না। কভি মায়ুস মত হো না, কখনো তোমরা কি হয়ো না, নিরাশ হয়ো না। আল্লাহ বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। এজন্য ঈমান নির্ভর করে দুইটা বিষয়ের উপরে, একটা ভয়ের উপরে, আর একটা কিসের উপরে? আশার উপরে। আশা হলো এটা, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। ভয় হলো এটা, পাপের কারণে পদস্থন হলে আমাকে হাবিয়া দুজকে যাওয়া লাগতে পারে। তাহলে একজন মুমিন খাউফও থাকবে, আবার রিজা প্রবল আশাও থাকবে। এই দুইটা বিষয়ের উপর কি? ঈমান। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো, খুতবা হলো, তার মধ্যে এই অংশটুকু হলো প্রধান। সেই অংশটি হলো আপনার ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, উত্তম মৃত্যু। উত্তম মৃত্যুর জন্য আশা পোষণ করা। এই জন্য কোনটা যে আমার শেষ মুহূর্ত, এটা আমার জানা নেই। এখন আমি বলবো যে আমার শেষ মুহূর্ত কোনটা। কারো শেষ মুহূর্ত 40, কারো শেষ মুহূর্ত 30, কারো শেষ মুহূর্ত 90। কোরআন আল্লাহ আলোচনা করেছেন, সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যু কারো 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট কি পরেও আসবে না। কিতাবুম মুআজ্জালা, একেবারে সুনির্দিষ্ট করে মৃত্যু লেখা আছে। বিআইয়ি আরদিন তামুত, যেইখানে তোমার মৃত্যু হবে আল্লাহর ইচ্ছায় তুমি ওইখানে পৌঁছে যাবে। কিছু বছর আগে ভারতে গুজরাটে একটা বিমান ক্র্যাশ হয়েছিল। আমেরিকান অনেক নভোচারী ছিল।
আপনারা যারা বিমান ভ্রমণ করেন তারা জানেন বিমানের ক্যাবিন প্রপার কিছু বার্গার খেতে দেয় আপনাদেরকে, একটা মেহমানদারি করার ব্যবস্থা থাকে। তো কেবলই মাত্র বিমানটা উপরের দিকে উঠেছে, রান করেছে, আর যারা মৃত্যুবরণ করেছে তাদের মুখে বার্গার গুলো লাগানো পর্যন্ত ছিল, কিন্তু ওই অবস্থায় তাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে। আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন, ওই জায়গায় মৃত্যুবরণ হয়ে গেছে। মৃত্যুর যখন সময় আসবে, লোহার খাঁচার মধ্যেও যদি বন্দী থাকেন তবুও মৃত্যু তোমাকে কি করবে? পাকড়াও করবে। এটা মৃত্যুর কাজ। এজন্য সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে কি মৃত্যুর জন্য? ভালো মৃত্যুর জন্য। তাহলে ভালো মৃত্যুর আলামত বা চিহ্ন কয়টা? 8টা। ভালো মৃত্যুর আলামত কয়টা? 8টা। 1 নাম্বার চিহ্ন, এই হাদিসটি সুনানে তিরমিজিতে 981 নম্বরে, সুনানে বাইহাকিল কুবরাতে 2031 নম্বরে, মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাকের 4th খণ্ডের 8063 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ভালো মৃত্যুর প্রথম লক্ষণ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুকালে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? তার মানে একজন মুমিন মৃত্যুর সময় স্পষ্ট ভাষায় কি বলতে পারবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে কোথায় প্রবেশ করবে? এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি খুব সহজ কিনা? এখানে সহজ কিনা আমি এর উপরে 10 মিনিট এই পয়েন্টটাতে আলোচনা করব। প্রথম হলো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করা সহজ না। এই কালেমা সেই নসিব করতে পারবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে তার ঈমানের সাথে ইস্তেকামাত রাখতে পেরেছে। সূরা হামিম সিজদা আলোচনা করেছেন 23 নম্বর আয়াতের পরে। যারা আল্লাহকে রব বলেছে এবং রব বলার পরে পৃথিবীর কোন মানুষকে রব বানায় নাই। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু জনগণ তাদের রব। ভোট দেওয়ার সময় বলে জনগণ ক্ষমতার উৎস, সে মুশরিক এবং মুরতাদ, ধর্মত্যাগী, কোনো সন্দেহ নাই। এই আকীদা যে লালন পোষণ করবে, কেননা ক্ষমতার একমাত্র উৎস কে? সূরা বাকারার আয়াত নাম্বার 148 আল্লাহ বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন ওয়ালিকুল্লি উজহাতুন মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের একত্রিত করবেন, কেননা আল্লাহ সকল কিছুর উপর কি? ক্ষমতাবান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বনজ বিশ্বাস করছে জনগণ ক্ষমতার উৎস, দ্য ভয়েস অফ দ্য পিপল, পিপল অফ দ্য গড, জনগণের কণ্ঠস্বরী আল্লাহর কণ্ঠস্বর। ওই নেতা, ওই চেয়ারম্যান কাফের, ওই এমপি মন্ত্রী কাফের, কোন সন্দেহ নাই। এই আকীদা দিয়ে লালন পালন করবে। ধর্মময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বিনষ্ট হয় এমন ব্যক্তি মৃত্যুর সময় কালেমা করতে পারবে না। ফেসবুকে ভিডিও আপলোড হয়েছে এবং ভাইরাল হয়েছে, ফেসবুকে মৃত্যুর সময় বলতেছে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কেন কেন বলতেছে সেটা? কারণ তার কালেমা, তার খাতেমা তাওহীদের উপর হয়নি। আর যখন একজন মুমিন ইসলামের উপর চলবে, প্র্যাকটিসিং মুসলিম, তা তাওহীদকে হেফাজত করবে, তার মৃত্যুর সময় কি নসিব হবে? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুতরাং মুখ দিয়ে যেন অমুক মার্কা তমুক মার্কা এগুলো যেন না আসে। মুখ দিয়ে কি আসতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ।
এখন মৃত্যুর সময় সবচেয়ে রাসূল একটা হাদিসের ব্যাখ্যা কি আরেকটা হাদিস, যেমন কোরআনের ব্যাখ্যায় রাসূল বলেছেন ইন্নাল কুরআন ইউফাসসিরু বা'দুহা বা'দাই কিতাবুল্লাহি তুবসিরুনা বিহি কিতাবুল্লাহি তানতিকুনা বিহি ওয়া ইউফাসসিরু বা'দুহা বা'দাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর কোরআন একটা আয়াতের আরেকটা আয়াতের ব্যাখ্যা করে, তদ্রূপ একটি হাদিস আরেকটা হাদিসের ব্যাখ্যা করে। রাসূল তিনটি হাদিস পরম্পরায় বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে তার একমাত্র চাবি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এতই সহজ। এখনই আমি ইন্টারভিউ নিব, কতটা সহজ বুঝবেন? যদি জিজ্ঞাসা করি লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি, একজন লোক উত্তর দেবে, দুই একজন এটা দিতে পারে, কিন্তু 99% লোক উত্তর দিতে পারবে না। বলুন লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি? ওই উত্তর দিবেন আজকে আপনি। এটা দাড়ি পেকে গেছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহর সাথে মুলাকাতের সময় হয়ে গেছে, এখন প্রশ্ন করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি? একজন লোক খুতবার মিম্বারে উত্তর দিতে পারেন না, কি ঈমান তৈরি করেছেন? আর মুখ কোথা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে? নামাজের ইসলামের স্তম্ভ যেমন 5টি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ঠিক না ঠিক? সহিহ বুখারী কিতাবুস সালাত জিলদে আউয়াল এর 66 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের স্তম্ভ হলো 5টি। একটা কালেমা, 2 নাম্বার সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার সিয়াম, 5 নাম্বার হজ। তাহলে হজের ফরজ আছে না নাই? যাকাতের ফরজ আছে না নাই? রোজার ফরজ আছে না নাই? নামাজের ফরজ কয়টা? ভেতরে বাইরে নামাজের ফরজ কয়টি? 17টি। 17 রাকাত নামাজ ফরজ। নামাজের ফরজ হলো আহকাম আরকান হলো হানাফিদের নিকট 13টি, সালাফিদের নিকট 14টি। বুঝতে পারছেন কিনা? আমি 13টি আর 14টি কেন হলো, হানাফি সালাফি কন্ট্রোভার্সি কেন এটা আরজ হলো, এটার উত্তর আমি পরে আরেক আলোচনায় দিব ইনশাআল্লাহ। তাহলে আপনি বলেন ফরজ ছাড়া কি নামাজ রোজা হজ যাকাত এগুলো আদায় হবে একটাও? তাহলে এখন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন এটাই তো কালেমা নাকি? তাহলে কালেমার ফরজ কয়টা? একজন বলে 5টি। আন্দাজ উত্তর কিতাবুত তাওহীদ, আকিদাতুত তাহাবী, শারহু মানিল মুত্তাসার, ইবনে তাইমিয়া আকিদা ওয়াসতিতিয়া, ইবনুল কাইয়্যিম জাওজির ইলামুল মুওয়াক্কিনে উল্লেখ করেছেন কালেমার ফরজ হলো 2টি। কয়টি? সূরা আল বাকারা আয়াত নাম্বার 255 এর পরে 56 থেকে আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরুজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরুজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদের প্রথম ফরজ হলো কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। সকল নবী আগে কাকে অস্বীকার করেছে? সূরা জুমার এবং সূরা নাহল 36 নম্বর আয়াত, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবী রাসূলকে এই জন্য পাঠানো হয়েছে যেন তারা সকল নবী রাসূলের প্রথম কাজ হলো তাগুতকে অস্তানাপ করবে, বর্জন করবে, তারপর কার প্রতি ঈমান আনবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ ঠিক নাই। তাগুত দিয়ে মসজিদ চলছে, তাগুত দিয়ে মাঠ চলছে, তাগুত দিয়ে সংসদ চলছে, তাগুত দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, তাগুতের চিন্তা ভাবনা দিয়ে মানুষকে পূজা করছে, মানব রচিত আইনের পূজা হচ্ছে এখানে। আর এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 31 নম্বর আয়াতে বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। মানুষের মধ্যে অনেককে দেখবে তারা তাদের মানুষকে আল্লাহর উপর গ্রহণ করেছে। মানুষ যেখানে মানুষকে রবের মতন ভয় করে, আর আল্লাহ বলেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আল্লাহ ছাড়া তুমি কাউকে ভয় করবে না।
বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় পড়বে। আল্লামা ইমামে জুন্নুন মিশরি রাহিমাহুল্লাহ বলেছেন, আপনার অজগর সাপের মধ্যে আপনার হাত প্রবেশ করেছে, ওই সময় সাক্ষ্য দেবেন আল্লাহ ছাড়া কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এটাই হলো তাকবিয়াতুল ঈমান, এটাই হলো ঈমান। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যুর সময় পড়বেন, এত সহজ, তাহলে হরিচরণে পড়তে পারবে। তোমার যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তোমার চেয়ে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ হিন্দুস্তানের অনেক হরিচরণরা পর্যন্ত পড়ে। অতএব মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ কে পড়তে পারবে? তৌহিদকে বিশুদ্ধ করতে হবে। তাগুত মুক্ত করুন, তৌহিদ যুক্ত করুন, ঈমানকে শিখুন। ঈমানের শাখা কয়টি? ঈমানের শাখা আল্লামা ইবনে হাজার আসকালানি সহিহ ইবনে হিব্বানের বরাত দিয়ে এবং ইবনে হাজার আসকালানি সহকারে উল্লেখ করা আছে, ঈমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহর শাখা হলো ৭৭টি। মক্তবে পিটিয়ে কোরআন তেলাওয়াত শেখানো হয়, ঠিক না ঠিক? বাচ্চা কাচ্চারা কোথায় আছো? মক্তবে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা কোরআন শিখতে আসো, ঠিক না ঠিক? যদি এইভাবে কোন মসজিদের হুজুর বলতো আপনারা কোথায় আছেন, এখানে তাওহীদের শিক্ষা দেওয়া হবে, ঈমানের শিক্ষা দেওয়া হবে, আসুন। এই জন্য সাহাবারা বলেছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আমরা আগে ঈমান শিখেছি তারপর শিখেছি কোরআন। আর সমাজে উল্টা কাম, আগে কোরআন শিখে তারপর শিখে ঈমান। ঈমান তো শিখেই নেই এখন। এই যে এতগুলো কথা বলছে, আপনি মনে করেছেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধভাবে না পড়লে আপনি মুখে কালেমা নসিব হবে? অতএব নিজের তাওহীদকে বিশুদ্ধ করেন, আপনার কালেমাকে নাপাক কালেমা থেকে বাঁচিয়ে রাখুন। তাগুত কত প্রকার, তাগুত কি, সংক্ষেপে এক লাইনে ব্যাখ্যা দেব। ওয়াকালা আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা বলেছেন কুল্লু মা'মুদিন মিন দুনিল্লাহ ওয়াল মুযাক্কারি ওয়াল মুআন্নাসি, তাগুত পুরুষ হতে পারে, তাগুত নারী হতে পারে। কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো বিধানকে মেনে নেয়, আল্লাহ ছাড়া কারো ফয়সালা মেনে নেয়, আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর কাছে আশ্রয় নেয়, এরা প্রত্যেকই কিসের অন্তর্ভুক্ত? বিংশ শতাব্দীর একজন বড় আলেম, আরবি কিতাব হাল নাহনুল মুসলিমুনের মধ্যে উল্লেখ করা আছে, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে নিজেও আল্লাহর আইন মানে না, আরেকজনকে মানতে দেয় না, শরীয়তের দৃষ্টিতে সে কি? তাগুত জান্নাতি না জাহান্নামী? একজন সাধারণ হিন্দু সে কাফের, কিন্তু সে আরেকজনকে কাফের বানায় না। একজন সাধারণ মিশনারি খ্রিস্টান সে কাফের, কিন্তু সে আরেকজনকে কাফের বানাতে কি করে না? বাধ্য করে না। কিন্তু তাগুত ওই সত্তাকে বলবে সে নিজে তো কাফের হবেই, আবার আরেকজনকে কি বানাবে? যেমন আল্লাহ সূরা নিসার ৬০ নম্বর আয়াতে বলেছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত। রাসূল আপনি দেখবেন মানুষের মধ্যে অনেক মানুষ তারা দাবি করে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু আমি আল্লাহ বলছি হে রাসূল এরা মিথ্যাবাদী, কারণ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা ফয়সালা চায় তাগুতের কাছে, মর্যাদা চায় তাগুতের কাছে, তারা তাগুতকে মাথায় নিয়ে ঘুরেছে। অথচ তাদেরকে আমি আল্লাহ আদেশ করেছিলাম, তারা কাকে অস্বীকার করবে? তাগুতকে অস্বীকার করবে। অদ্য পর্যন্ত আপনাদেরকে এই বিষয়টা বুঝাবার জন্য কোনো হাদিসও পড়িনি, কোরআনের আয়াতে আলোচনা আছে। কোরআনে আল্লাহ তাগুত সম্পর্কে সরাসরি ৮টি আয়াতে, আর তগা তাতগা ইয়াতগা এই সংক্রান্ত কোরআনে আয়াত আল্লাহ ৫৫টি আয়াতে উল্লেখ করেছেন। অর্থাৎ নিজে লা ইলাহা ইল্লাল্লাহর উপর কি বরণ করবেন? মৃত্যুবরণ করবেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। এবার কালেমা নসিব হবে একটা আমল বর্ণনা করব আপনাদের সামনে। এটা তো গেল আকীদা, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না ঠিক? তাহলে কর্তব্য কি? ঈমান শিখতে হবে। কোথা থেকে? যে সমস্ত বইতে ঈমানের শাখা পোশাক আছে, তাওহীদ আছে, তাওহীদে উলুহিয়াত কি, তাওহীদে রুবুবিয়ত কি, তাওহীদে আসমা ওয়া সিফাত কি, কথা কি বুঝতে পেরেছেন কিনা? তাগুত আবার দুই ভাবে আপনি বর্জন করবেন। একটা হলো তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা আমার পক্ষে সম্ভব না, এটা আপনার পক্ষেও কিনা।
আর একটা হলো তাগুতকে বর্জন করা। এটা আপনার পক্ষে সম্ভব, এটা আমার পক্ষে কি? আমি বিদ্রোহ করলাম না, আমি বর্জন করলাম, এটা আমার ঈমান, এটা আমার কি? ঈমান। এখন এমন এক অবস্থা, বর্জন আর বিদ্রোহ বুঝবে কি? এটা বুঝেই তো না মানুষ। বুঝলে না বর্জন করবে, বর্জন আর বিদ্রোহ এটাই বুঝে না। আপনি কি করবেন? বর্জন করবেন। আর বর্জন করার পর যদি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়, বিদ্রোহ করতে পারে। সেটা গণবিপ্লবের মাধ্যমে বিদ্রোহ করতে পারে, সেটা অন্য কোনো পদ্ধতিতে বিপ্লব মানে বিপ্লব সাধনের মাধ্যমে বিদ্রোহ করতে পারে। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আর আমল সমূহের মধ্যে একটি হলো যে কার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, এই মর্মে 17টি কওল বা মত বা আলোচনা জড়ো করা আছে। এই ব্যাপারে আকসার সবথেকে বিশুদ্ধ মত হলো যে ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ খুব দ্রুত নসিব হবে। আমল ছোট, কিন্তু এর ফজিলত কি? আমল কি, কিন্তু এর ফজিলত কি? মাজমাউজ জাওয়ায়েদ ইমাম নুরুদ্দিন হাইসামি আল হানাফি, হাদিস নাম্বার 3075 নাম্বার, শুআইব আরনাউদ আল মিশরি আল হানাফি, তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ, আল্লাহর কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, সে নামাজে দাঁড়িয়ে উত্তম রূপে যদি মেসওয়াক করে, রাসূল তারপর বলেন তাইয়্যিবু, তুমি তোমার মুখকে মেসওয়াক দ্বারা ভালো করে কি করো? পরিষ্কার করো। তাইয়্যিবু, তুমি তোমার মুখটাকে ভালো করে কি দ্বারা পরিষ্কার করো? মেসওয়াক দ্বারা কি করো? পরিষ্কার করো। কেননা তুমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে, ফা ইন্নাহা তুরুল কুরআন, তোমার এই দুই ঠোঁটটা কোরআনের রাস্তায় পরিণত হয়ে যাবে। আর যখন একজন ব্যক্তি এই আমলটা করে নামাজে দাঁড়ায়, একজন ফেরেশতা আপনার নামাজের পদ্ধতিটা আল্লাহর কাছে বর্ণনা করবে। যখনই আপনি মেসওয়াক সম্বলিত ঠোঁট দিয়ে কোরআন তেলাওয়াত করতে থাকবেন, ফেরেশতারা ডান দিক থেকে বলতে থাকবে, তুমি কি এমন আমল করেছো, তোমার কিরাতের সুগন্ধিতে আমাদের পেট পরিপূর্ণ হয়ে গেছে আনন্দে, এবং তোমাদের পেছনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর কাছে তোমার নামাজে পূর্ণ ফিরিস্তিরি বর্ণনা করা হবে। আমল ছোট, কিন্তু ফজিলত তো অনেক বড়। আমল কোথায়? দেখেও তো শিখেন না। গুল খেয়ে, গাঁজা খেয়ে, মদ খেয়ে, রশিদা বিড়ি টেনে মসজিদে দাঁড়িয়ে গেছে, মুখমণ্ডল ধৌত করার কোনো সময় নাই। কাঁচা রসুন খেয়ে দাঁড়িয়ে গেছে, মুখমণ্ডল ধৌত করার সময় নেই। এই জন্য কাবার ইমাম ঈদের নামাজের ইকামতের আগে কি করে না, একটু মুখ দিয়ে মেসওয়াক করে নেয়। সুবহানাল্লাহ বলেন। ওটা এই জন্য নয় যে খুব খাইছে এখন দাঁত ব্রাশ করতে হবে, ওটা এই জন্য যে কারণ তার ফেরেশতাদের দোয়া জরুরি। আপনারা হয়তো আমল করেন না। আর এক দল আমলের নামে শুরু করেছে, এক ওয়াক্ত নামাজ পড়লে কয় রাকাত? 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। কি করলে? মেসওয়াক করলে। ওর নজর যেমন মুচি, ওর হাদিসও মুচির মতো। বুঝতে পারছেন কিনা? তা আল্লাহ 70 রাকাত দিবেন কেন? আল্লাহ চাইলে 70 কোটি গুণও দিতে পারেন, তো সওয়াবকে কমাবে কেন বেটা? 12 হাত লম্বা পাগড়ি পরে মিথ্যা কথা বলো। অতএব মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি মৃত্যুর পূর্বে কালেমা নসিব করতে চায়, তার এই কর্তব্যগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত। সুবহানাল্লাহ। একজন তাবেঈ একটা হাদিস বর্ণনা করছেন, মৃত্যুর সময় সে তার চাচাতো ভাইকে কালেমার তালকিন দিচ্ছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সে বারবার শুধু একটি কবিতাই বলছে। কত সুন্দর ওই চোখগুলো, কত সুন্দর ওই বদনখানি আমাকে পাগল করে ফেলেছে।
যতবারই উনি কালেমা পড়ছেন না ততবারই তিনি কি করেছেন? কবিতা আওড়াচ্ছেন। তার মানে তার কবিতা কি আসছে না। যতবারই কালেমা পড়া হচ্ছে ততবারই কি যেন কি জয় জয় শুরু করে দিয়েছে। কালেমা তার আসছে না, কারণ তার প্রথম থেকে শেষ পর্যন্ত ওই তো জয় জয় ছিল, এই জন্য মুখ দিয়ে ওইটাই আর তার কালেমা আসছে না। এজন্য খুব জরুরি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ইমানের উপর কি থাকা? দৃঢ় থাকা, ইস্তেকামাত থাকা। যারা এই কালেমা পড়ে ইমানের উপর ইস্তেকামাত থাকবে, ফেরেশতারা তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরবে। কোন মৃত ব্যক্তির জন্য 1 থেকে 5,000 ফেরেশতা নিয়ে মালাকুল মউত তার রূহকে নেওয়ার জন্য জান্নাতের সংবাদ দেওয়ার জন্য আসবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করা হয়েছে, সত্যই তোমাকে মৃত্যুর পর দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের উপর মৃত্যুবরণ করলে? তাহলে মৃতকালের প্রথম আলামত কি? তার মুখে কি নসিব হবে? তাহলে কোন ব্যক্তিদের নসিব হবে এতটুকু আলোচনায় তো বুঝতে পারছেন। তার লা ইলাহা ইল্লাল্লাহর হালতটা কেমন হবে, তার লা ইলাহা ইল্লাল্লাহর ফিকিরটা কেমন হবে, তার লা ইলাহা ইল্লাল্লাহর উদাহরণটা কেমন হবে। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা। তার কালেমার উদাহরণ হবে সেই বৃক্ষের মতন যার শিকড় মাটির অনেক গভীরে আছে, ডালপালা ছড়িয়ে রয়েছে। আপনার কলবে এমন লা ইলাহা ইল্লাল্লাহ বসালেন, আপনি কোনো মাখলুকের কাছে সাহায্য চান না, এক আল্লাহর কাছে সাহায্য চান। কোন বিপদে আপনাকে, মুসিবতে আপনাকে বিপদগ্রস্ত দেখা যায় না, কারণ বিপদেও তো আপনি এক আল্লাহর কাছেই সাহায্য চাচ্ছেন। আল্লাহ বুঝবার আমাদের তৌফিক দান করুন। এবার ভালো মৃত্যুর দ্বিতীয় উপায়, দ্বিতীয় আলামত, এই হাদিস সুনানে তিরমিজির 342 নম্বরে উল্লেখ রয়েছে। এই হাদিস উল্লেখ রয়েছে দারাকুতনি হাদিস নাম্বার 2926 নম্বরে উল্লেখ রয়েছে। এই হাদিসটি ইমাম বুখারী তার বিখ্যাত কিতাব তারিখুল কবিরের 7ম খণ্ডে তিনি উল্লেখ করেছেন। এই হাদিসটি উল্লেখ রয়েছে ইমাম গাজালি তার কিতাবুল মানখুল লিল গাজালির মধ্যে উল্লেখ করেছেন। আমি 5টি রেফারেন্স দিয়েছি, হাদিসটি সম্পর্কে সকল ইমাম সহিহ বলেছেন। ভালো মৃত্যুর দ্বিতীয় উপায়, এটাও টেস্ট করবেন আপনারা। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল মুমিন ইয়ামুতু বিউরাকাল জাবিন, একজন মুমিনের মৃত্যুর সময় তার কপালে ঘাম হবে। আল মুমিন ইয়ামুতু বিউরাকাল জাবিন, একজন মুমিনের মৃত্যুর সময় তার কপালে কি হবে? একজন মুমিনের মৃত্যুর সময় কপালে কি হবে? ঘাম হবে। আচ্ছা, প্রশ্ন আছে কিনা যে ঘাম কেন হবে? এই হাদিসটা বুঝলাম যে একজন মুমিন মৃত্যুর সময় তার চেহারা কি হবে? ঘাম হবে, ঘাম, সে ঘেমে যাবে, তার কপালে লোলাট কি হবে? ঘেমে যাবে। এটা জান্নাতি মৃত্যুর আলামত। আলহামদুলিল্লাহ। কি মৃত্যুর আলামত? এই ব্যাপারে 14টি অভিমত রয়েছে এই হাদিসের ব্যাখ্যায়। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করেছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস হুজ্জাতুল ইসলাম আল্লামা হাফেজ ইমামে মুহাদ্দিসুল আসার ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ঘাম হওয়ার অর্থ হলো ওই মৃত ব্যক্তি এত পুলকিত হবে, এত আনন্দিত হবে যে আমি এত অল্প আমল নিয়ে এসেছি, মালাকুল মউতের সওয়ালের জবাব দিতে পেরেছি, আমার রুহু অত্যন্ত আরামের সাথে হরণ হয়েছে, খুশবু রুহুর মধ্যে হয়ে গেছে, আমার কোনো কষ্ট হচ্ছে না। মালাকুল মউত আহলান ওয়া সাহলান ওয়া সাহলান করে আমার রুহুকে কবজ করেছে, এবং এখন তো আমি কবরে মুক্তি পাবো, হাসরে মুক্তি পাবো, মিজানে মুক্তি পাবো, আর এখন তো আমি ইল্লিন বাসিন্দা হব। এই আনন্দে মানে ও বলে না, শ্বাসরুদ্ধকর যুদ্ধ হয়েছে, বলে কিনা? বলে কিনা যে শ্বাসরুদ্ধকর লড়াই, ঘাম বেরিয়ে গেছে, বলে কিনা ঘাম বের হয়ে গেছে, এই জন্য সে ঘেমে যাবে। এই জন্য সে কি হয়ে যাবে? ঘেমে যাবে। তাহলে দ্বিতীয় আলামত থেকে বুঝলাম ভালো মৃত্যুর দ্বিতীয় উপায় হলো
আল মুমিন ইয়ামুতু বিল ওয়ারাকাল জাবিন, একজন মুমিন মৃত্যুর সময় তার কপাল কি হবে? ঘেমে যাবে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাসূলের বিখ্যাত সাহাবা ছিলেন। তার ভাই যখন মৃত্যুবরণ করেন, তিনি প্রথমেই যে তার কপালে হাত দিলেন এবং দেখলেন তার কপালটা খামা, তখন বললেন, আলহামদুলিল্লাহ, আমার ভাই খুবই উত্তম মৃত্যুবরণ করেছেন, কারণ আমি অসংখ্য সাহাবী এবং আল্লাহর রাসূলকে বলতে শুনেছি একজন মুমিন মৃত্যুর সময় তার কপাল কি হবে? ঘেমে যাবে। তাহলে ঘেমে গেলে কি মৃত্যুর আলামত? জান্নাতি মৃত্যুর আলামত। আলহামদুলিল্লাহ। তৃতীয় আলামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি ইয়ামুত মৃত্যুবরণ করে লাইলাতুল জুমআ, জুমার দিন, ইয়াউমুল জুমআ, জুমার দিন অথবা জুমার রজনীতে, ইল্লা ওয়াকাহুল্লাহুল কবর, আল্লাহ তার কবরের আযাবকে মওকুফ করে দিবেন। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 10053 নাম্বার। এই হাদিসের ব্যাখ্যা কি? জুমার দিন মৃত্যুবরণ করলে ফেরাউন সে কি জান্নাতে যাবে? তাহলে জুমার দিন মৃত্যুবরণ করলে বেনামাজি কাফের মুরতাদ বেদ্দিন সে জান্নাতে চলে যাবে? শর্ত হলো আপনি যখনই মৃত্যুবরণ করবেন 5টা শর্ত থাকতে হবে। কয়টা শর্ত? 5টা অপরাধ কোনোদিন যেন আপনার না থাকে। বড় শিরক, বড় কুফর, আকীদাগত বিদআত, আকীদাগত মুনাফিকি আর আমলের মধ্যে বেনামাজি, এই 5টা জিনিস যেন না থাকে। এই 5টা জিনিস যদি না থাকে, অন্যান্য গুনাহ করলেও আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। একটি হলো আমলগত আর 4টি হলো আকীদাগত। নিফাক ফিল ইতিকাদ, বিদআত ফিল ইতিকাদ, আর কুফরে আকবার, শিরকে আকবার। কথা কি বুঝতে পারছেন কিনা? এগুলাকে জেনে বুঝে আমল করে সব সময় আপনার শরীরে উপস্থিত রাখতে হবে যে আপনি ঈমান, মৃত্যুর জন্য আপনি প্রস্তুত। তাহলে কোন মুমিন যদি এই গুণগুলো থাকার পরে জুমার দিন মৃত্যুবরণ করে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহুল কবর, কেউ যদি জুমার রজনীতে বা জুমার দিন মৃত্যুবরণ করে, আল্লাহ তার কবরের আযাব মওকুফ করে দেবেন। এখন জুমার দিন কোনটা? আজকে কি জুমার রাত কোনটা? আমাদের দেশে রাত আর দিন শরীয়তে মাপে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে। রাত 12টার পরে বলে অমুক দিন হয়ে গেছে। মূর্খ কোথাকার। শরীয়তের আলোকে আসরের সূর্যাস্ত হয়ে যাওয়ার সাথে সাথেই পরের দিন চলে আসে। আজকে আসরের মাগরিবের নামাজ যখন শুরু হবে, কিবার হবে? আগে আসবে কি? রাত, পরে আসবে কি? আল্লাহ এই জন্য বলছেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা, আগে লাইলের কথা, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। আল্লাহ সূরা লাইল আলোচনা করেছেন। আগে আসবে কিসের কথা? রাত। তারপর কি? রাত আবার 3 ভাগে বিভক্ত। জুলফাম মিনাল লাইল, বুঝতে পারছেন কিনা? গসাকিল লাইল, এই লাইলের ব্যাখ্যা পরে দেব। আবার আছে না শুরুর রাত, মধ্যরাত, শেষ রাত, আছে না এরকম? তার শরীয়ত থেকে কি আসে? তার মানে বৃহস্পতিবার মাগরিবের নামাজ শুরু হয়ে যখন যাবে, আসরের সূর্য যখন ডুবে যাবে, তখন থেকে জুমার রজনী শুরু হয়ে গেছে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। তাহলে এই দিন মৃত্যুবরণ করাটা খুব ভালো একটা পুণ্যের কাজ, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। চতুর্থ মৃত্যুর আলামত, চতুর্থ মৃত্যুর আলামত নিয়ে এখন আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাত তাউন তাআলাতান নার,
কোন ব্যক্তি যদি দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুবরণ করেন, দুরারোগ্য ব্যাধি, প্লেগ, ক্যান্সার, ব্লাড ক্যান্সার, হার্ট, যে কোনো রকমের ক্যান্সার, এই ধরনের দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুবরণ করলে সে বিনা হিসেবে জান্নাতে তো যাবেই, সে শহীদের দরজা পেয়ে জান্নাতুল ফিরদাউসে থাকবে। কিন্তু এই সময়টুকু ঈমান আনতে পারে না। ওর পাপের ঘটি এত বড় যে কাকে কত টাকা দেবে, বাপ ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, জামাই কত পাবে, ওর এমপি গিরির কি হবে, মন্ত্রীগিরির কি হবে, আর ওর বিল্ডিং বাড়ির কি হবে, আর গাড়ির কি হবে, এই চিন্তা করতে করতেই লাইফ সাপোর্টে থেকেই উনি পটল তুলে জাহান্নামে ঢুকেন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয়। আপনি দুরারোগ্য ব্যাধি হয়েছেন, এটা আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন। কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি নবী হিসেবে উল্লেখ আছে বলতে পারবেন? যার কথা আল্লাহ এইভাবে আলোচনা করেছেন, ও আওহাইনা ইলা মূসা আনিদিরিবি বিআসাকাল বাহর, যখন তিনি সমুদ্রে লাঠি দিয়ে ভাগ করলেন, লাঠি যখন সমুদ্র বিরাট বড় ঝর্ণা পাহাড়ে পরিণত হলো, ঠিক না? ঠিক। কোন নবী? মুসা আলাইহিস সালাম। তিনি তো এই সুসংবাদ আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে মুসা বলেন, আল্লাহ এইবার অসুখ হলে আর ওষুধই খাবো না, কারণ যদি আমি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করি তাতে বিনা হিসেবে জান্নাতে যাব, আমার তো কোনো কাজ হবে না, এজন্য ওষুধই আর বা খাওয়া বাদ দিয়ে দিব আমি। আল্লাহ তাআলা ওহী করলেন, ওষুধ বাদ দিয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি আত্মহত্যাকারী হয়ে যাবে। বুঝছেন কি বললাম? কেননা ওষুধ এটা একটা সুন্নাহ, ওষুধ খাওয়া কি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একটি হাদিসে 7 প্রকার ব্যক্তির মৃত্যুকে শহীদের মৃত্যু বলা হয়েছে। কয় প্রকার? শহীদ আবার কয় রকম? শহীদ আবার 2 রকম। এবার একটু হানাফি মাযহাব পড়াই। ফতোয়া আলমগীরি 4th খণ্ড, সেখানে উল্লেখ করা আছে, আহসানুল ফতোয়াতে উল্লেখ করা আছে। ফতোয়া শামী আল্লামা আবেদিন শামী উল্লেখ করেছেন, রাদ্দুল মুহতারে উল্লেখ করেছেন, দারসে তিরমিজিতে তাকরিসমানে উল্লেখ করেছেন, আক্কা মাসআলা ওর উনকা হলের মধ্যে উল্লেখ করেছেন। শহীদ হলো 2 প্রকার, হুকমানে শহীদ আর হাকিকি শহীদ। একটা হলো প্রকৃত শহীদ আর আরেকটা হলো কি হুকমানে শহীদ। আল্লাহ ভালো জানেন তাকে এই মর্যাদা দিবেন, ঠিক না? ঠিক। কারণ হুকমানে শহীদকে এই যে প্লেগ রোগে মৃত্যুবরণ করেছেন, আবার অনেক মা বোনরা আছে, আপনার স্ত্রীকে সান্ত্বনা দিবেন। একটা মার সব থেকে ক্রিটিক্যাল মুভমেন্ট কখন বলেন তো? যখন সে সন্তান কনসেপ্ট করে, বাচ্চা প্রসবকালে তার যে প্রসব বেদনা উঠে, তার প্রসব বেদনা ওঠার সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করেন। সে এমন ভাবে পাপ মুক্ত হয়, ওই যে বাচ্চা যে জন্ম দেবে সে যে নিষ্পাপ, তার চাইতেও সে নিষ্পাপ হয়ে যাবে। আর এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে শহীদ হিসেবে আল্লাহর সাথে মিলিত হয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। কি অবস্থায়? প্রসব বেদনায়। কিন্তু প্রসব বেদনাতেও আমার মা বোনরা ঈমান রাখতে পারে না। কতগুলো ডাকাত বের হয়েছে ডাক্তার নামে, সন্তান উল্টা হয়েছে, পেটের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়েছে, তোর মাথা উল্টে গেছে বেয়াদব। এগুলো গলিতে গলিতে এইসব ডাক্তাররা বলে সিজার করার মাধ্যমে প্রচুর টাকা ইনকাম হয়। আমি নাম বলতে চাই না, আমার সাথে বাংলাদেশের জনৈক, কারণ আমিও আবার কিছু ডাক্তারেরও ডাক্তার, কি কথা বুঝতে পারছেন কিনা? আমি আবার কিছু ডাক্তারের কি ডাক্তার, ডাক্তাররাও আবার আমার চেম্বারে আছে। জিনে জুড়ে শেষ করে ফেলেছে, বোর ঠিক মতো বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, মেয়েকে জিন ইচ্ছা মতো পেটাচ্ছে, তো তোমার ওষুধে তোর কাজ হবে না। কাজ হবে তখন ওই আমার ওই রুকিয়া সেন্টারে এরা আসে, তখন আমার যারা রাকি হিসেবে নিয়োগ দেওয়া আছে এরা আমাকে জানালে মাঝে মাঝে এই ডাক্তারদেরকে আমি দেখি সমস্যা, প্যারানর্মাল সমস্যাগুলা।
কথা কি বুঝতে পারছেন কিনা? তো ওই ডাক্তাররা ওই সময় আলাপকালে এই কথাগুলো বলেছে যে ডাক্তারদের সব থেকে বেশি ইনকাম হয় এই মেয়েদের যখন বাচ্চা কি হয়, কমন ডায়লগ, বাচ্চা উল্টা হয়েছে, প্রস্রাব করে দিয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই কোমার মধ্যে, এমনিতেই টেনশনে ব্যস্ত, ওই মা বোন জিকির আজগার করতে পারে না। আপনার মা এবং বোনকে সুসংবাদ দিয়ে দিয়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, কারণ একজন অসুস্থ প্রেগন্যান্সি মায়ের জন্য এবং অসুস্থ প্রেগন্যান্সি বোনের জন্য আল্লাহ স্পেশাল 70,000 ফেরেশতা তার জন্য মোতায়েন করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান, কে যদি কোন রোগীর সাথে উত্তম কথা বলে এবং সে যদি রোগী হয় তাহলে লাহু 70 আলফা মালাক সাল্লুনা আলাইহি ফাহুয়া ফীহি বিম্মাতিল্লাহি, তার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে এবং সে আল্লাহর জিম্মার চাদরে আবৃত রয়েছে। সহিহ ইবনে হিব্বানের হাদিস 1120 নাম্বার। তাহলে এবার আপনি বলুন, উত্তম মৃত্যুর এই একটা মৃত্যু, এজন্য অসুস্থ হলেও মোমেন কি করবে না, টেনশন করবে না। একটা পিপিলিকা কামড় দিয়ে কষ্ট দিয়েছেন, এটাও আপনার গুনার কাফারা। একটা মশা আপনারা কামড় দিয়েছেন, এটাও আপনার গুনার কি কাফারা। আল্লাহ চান না একজন মোমেন বিন্দু পরিমাণে কোনো বিপদে পড়ুক। কথা কি বুঝতে পারছেন কিনা? এবার সৌভাগ্যবান ব্যক্তির শেষ পর্যায়ের ব্যক্তি আলোচনা করব। নেক আমলরত ব্যক্তির মৃত্যু হলো উত্তম মৃত্যু। কি আমলরত? কি আমলরত? ওই দিন ফেসবুকে আসলো মসজিদের কোন এক ইমাম কুরআন তেলাওয়াত করতে করতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমাদের জমিয়তে আহলে হাদিসের একজন বড় আলেম ভারতবর্ষের, আমাদের দেশের জমিয়ত না, আমাদের দেশের কিনা, আমাদের দেশের জমিয়ত আন্দোলন আরো কতগুলো সংগঠন আছে, এদের অন্তর এত নিকৃষ্ট, এত ঘৃণায় ভরপুর, বলার বাইরে। কথা কি বুঝতে পারছেন কিনা? আমি সবার কথা বলছি না, অনেকের কথা বলছি। কিন্তু পাকিস্তান একটি আহলে হাদিস, সেটা জমিয়তে আহলে হাদিস। সুবহানাল্লাহ। ভারতবর্ষে একটাই আহলে হাদিস, তারা দলভুক্ত হয় নাই, তারা সবাই কি, আমাদেরও এক হওয়া উচিত। যদি সংগঠন কোনো কারণে বিভক্তি বা পৃথক থাকেও তবুও ভালোবাসাটা একসাথে হওয়া উচিত। কথা কি বুঝতে পারছেন কিনা? জমিয়তে আহলে হাদিসের বিশাল বড় একজন আলেম, তিনি আল্লাহ তাআলার রাসূলের তাকওয়ার মৃত্যুর বয়ান করতে যে ওই সময় তার মৃত্যু হয়ে গেছে। এটা কি মৃত্যু? ভালো মৃত্যু। আর যদি আরিসপুরের দৌলদিয়া ঘাটের নিষিদ্ধ পল্লীতে মৃত্যুবরণ হয় তার, এটা কোন মৃত্যু? পত্রিকা এসেছে তো এরকম। এক বড় লোক, ঢাকার বিশাল ব্যবসায়ী, ধনকুবের ব্যক্তি, সেই আরিসার নিষিদ্ধ পল্লীতে যে মৃত্যুবরণ করেছে নিশ্চয় করে, এটা কোন মৃত্যু? কি বলুন, কোন মৃত্যু? সিনেমা হল দেখতে যে ধসে পড়েছে, এক টিকেটে 2 ছবি, 20 জন শেষ, এটা কোন মৃত্যু? দাড়ি কেটে, অনেকে দাড়ি কাটা ব্যক্তি আছেন কাপুরুষ টাইপের, তাদেরকে বলছি আর কি, এই দাড়ি কাটা কাপুরুষ রয়েছে, মৃত্যুর সময় ওয়ারা গোবিন্দ চেহারা নিয়ে পড়ে, এটা কোন মৃত্যু? কাপুরুষের মৃত্যু এটা। নবী খুতবার সময় মোবাইলে কথা বলা হারাম, কবিরা গুনাহ, এটা করবেন না কোনোদিন। বুঝতে পারছেন? খুতবার সময় কথা বলা কি হারাম এবং কবিরা গুনাহ। মুমূর্ষু ব্যক্তি ফোন দিলে সেটা ভিন্ন কথা। এই কাজের জন্য আর পুনরায় না হয়, আমি আর সামনে বললাম না বিষয়টা নিয়ে। জঘন্য কবিরা গুনাহ, এটা হারাম কাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। কারো কারো হয়তো জানা থাকতে না পারে, জানিয়ে দিলাম বিষয়টা। ভালো লাগলে লাগতে পারে, খারাপ লাগলে কিচ্ছু করার নাই। শরিয়ার কোন মাসআলা বয়ান করার ক্ষেত্রে, ইসলামের কোন সমুন্নত বিধান করার ক্ষেত্রে আল্লাহর ঘর মসজিদে যদি বাধা প্রদান করা হয়, ওটা কমিটির মসজিদ, ওটা আল্লাহর মসজিদ হতে পারে না। আল্লাহর মসজিদ সেটাই হবে, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কোরআন এবং হাদিস থেকে যা আছে তাই বক্তব্য করতে হবে, এটাই আল্লাহর ঘর মসজিদের বৈশিষ্ট্য।
আর আপনি যদি মসজিদে জেরার বানান তো ভিন্ন কথা, ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে হবে না, জুতা স্যান্ডেলের ক্ষতি হবে, কারণ ওখানে চোর প্রবেশ করবে। তাহলে যে পর্বে ছিলাম, কি আমলরত মৃত্যু? একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হাবিব রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, আর ওই অবস্থায় দুইজন তাবেঈ তাকে প্রশ্ন করেছেন যে আপনি মসজিদে আসছেন কেন, অসুস্থ অবস্থায় তো বাড়িতে রাখতে পারতেন। আব্দুল্লাহ ইবনে হাবিব বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মা দামা মুসাল্লা ইয়ান্তাবিরুস সালাহ, কেউ যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে অপেক্ষা করে তবুও তার আমলনামায় নামাজের সওয়াব হবে। আর আমার যদি রুকু সেজদা অবস্থায় মৃত্যু হয়, হাসরের ময়দানে আমি সেজদারত অবস্থায় উঠব। আল্লাহ তাআলা ওই সাহাবীর দোয়া কবুল করেছেন। ওই আসরের নামাজের তৃতীয় রাকাতের সেজদাতে তার মৃত্যু হয়েছে এবং তিনি কিয়ামতের দিন সেজদারত অবস্থায় আল্লাহর সাথে মিলিত হবেন। আপনি হজ করতে গেছেন, এই যে কিছুদিন পর হজ করতে যাবেন না, এখানে কিছু কুনজুস আছে, রিফিউজি, সর্বহারা, ফকির, নিঃস্ব, 10 তলা থাকার পর ফকির, ও চরিত্র ফকিরের মতন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সমর্থ থাকবার পরও হাজ সম্পাদন করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের পরিগণিত হবে না। সে হিন্দু হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, নাস্তিক হয়ে মরুক, তার সাথে আমি রাসূলুল্লাহর কোনো কি নেই, কোই তাআল্লুক নেই, হ্যায় রাসূলের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। হজ ফরজ হলে কি করতে হবে? আপনি যখন কাবার গিলাফ ধরবেন, আপনি যখন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাবালে রহমত পাহাড়, আপনি যখন সাফা মারওয়া সাই করতে দেখবেন, আপনি যখন জমজম পানির সেই অলৌকিক বদলাগুলো দেখবেন, আপনার কাবার প্রতি যে ভালোবাসা তৈরি হবে, ইসলামের প্রতি যে ভালোবাসা তৈরি হবে, শুধু লেখাপড়া করে সেই ভালোবাসা অর্জন হবে না। এই জন্য হজ করতে যে আরাফার ময়দানে অথবা সাফা মারওয়া সাই করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে যখন সে কবর থেকে উঠবে, সে সাদা ইহরাম বাঁধা অবস্থায় বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ। নেক আমলরত মৃত্যু। কি আমলরত মৃত্যু? আপনি যদি যুদ্ধ করতে মারা যান, শহীদ মৃত্যু। ওই যে ফিলিস্তিনি, সুবহানাল্লাহ, আজকে কয়েকটা দিন আনন্দে ভরে গেছে, বলেন তো কেন? ওই পাপিষ্ট ইসরাইল মালন গোষ্ঠীর অলিতে গলিতে বাড়িতে বাড়িতে আগুন লেগে গেছে, এরা বাঁচতেও পারে না, মরতেও পারে না। এটা আপনারা হয়তো বুঝতেছেন না, এটা আল্লাহর গজব। ওই যে শিশু যার লাশকে বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, আগাম দিনে পরে মসজিদের মিম্বার থেকে ইমামের লাশ উড়ে গেছে বোমের সাথে। আপনারা যদি কেউ এর সাথে নাও যান, এটা কে পর্যবেক্ষণ করছেন? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহ প্রত্যেক সৃষ্টির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি দানকারী, তিনি প্রত্যেক সৃষ্টির প্রতি মনোযোগ দেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ প্রত্যেক বান্দার প্রতি গভীরভাবে মনোযোগ দেন, তিনি নিজে অগ্রসর হন। অতঃপর আল্লাহ এই বনী ইসরাইল কাফের গোষ্ঠী, এদের তো অভিশাপে অভিশাপে শেষ। এরা মুসার যুগে অভিশপ্ত, ইউসুফ নবীর যুগে অভিশপ্ত, এরা ইয়াকুব নবীর যুগে অভিশপ্ত, এরা জাকারিয়া নবীর যুগে অভিশপ্ত, এরা জাকারিয়া আলাইহিস সালামের মতন পুত পবিত্র নবীকে হত্যা করেছে। এরা ঈসাকে শুলে চড়াতে গিয়েছিল, তারা ঈসাকে ধরতে পারে নাই। এই পাপিষ্ট কোন গোষ্ঠী? ইহুদি গোষ্ঠী। আজকে পুরা জেরুজালেম শেষ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ঠিক না? ঠিক। আল্লাহ বাংলাদেশের অগণিত মানুষের দোয়া এবং আর্তনাদকে আল্লাহ কবুল করেছেন। আমাদের অনেকের চোখের পানিকে আল্লাহ কবুল করেছেন। আমাদের অনেকের তাকবীর দানি জয় ফিলিস্তিনের আহ্বানকে আল্লাহ কবুল করেছেন। সেই বাতাসে আল্লাহ বারুদ সৃষ্টি করে দিয়েছেন, আর সেই বারুদ পারমাণবিক হয়ে আজকে ইসরাইল ইহুদি এই গোষ্ঠীকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা একমাত্র আল্লাহর ইচ্ছা। ঠিক না? ঠিক। সর্বশেষ মনে রাখবেন, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কঠিন পাকড়াওকারী। আল্লাহ কঠিন কি? ফান্তাকামনা গরাতলাহুম ফিল ইয়াম। আল্লাহ কঠিন প্রতিশোধ গ্রহণকারী। এটা আল্লাহর স্পেশাল ভালোবাসা আমাদের প্রতি। ঠিক না? ঠিক। এটা দেখে আমাদের ঈমান বেড়েছে না কমেছে? আর যাদের ঈমান নাই তাদের তো বাড়ার কথাই না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান বর্ধিত করে। তাহলে অবশ্যই শেষ পয়েন্টে থাকি। এখন কোন পয়েন্টটা আমার নেক আমল আসবে এটাকে আমি জানি।
আচ্ছা, মানুষের জীবনের আয়ু কত বছর? এটা সুন্দর একটা উত্তর দিয়েছেন ইমাম গাজালি। কি? ইমাম গাজালি যখন মৃত্যুবরণ করেন, তার ভাই হাম্মাদ গাজালিকে বলেছেন, আমাকে একটা লাশ ব্যবস্থা করো, খাটিয়ে দাও। তিনি শুইছেন, বলছে এবার একটা বুখারি আমার উপরে চাপায়া দাও। কেন? তিনি বুখারি শরীফটা বুকে ধরে বললেন, আফসোস, আমি যদি এই পচা গান্দা সুফিবাদী কিচ্ছা না বর্ণনা করে মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে মুগিরা এই উনার মতো একটা কিতাব লিখে যেতাম, তাহলে কতই না উপকার হতো। তিনি শেষ করেছেন, উত্তম মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পূর্বে বলে গেছেন আমার অমুক জায়গায় দাফন করবে। অতঃপর ইমাম গাজালি রাহিমাহুল্লাহ মৃত্যুর কুলে ঢলে পড়েছেন। উত্তম মৃত্যু না উত্তম মৃত্যু? উত্তম মৃত্যু। উত্তম কি? কারণ উনি তো ওনার ভুল ত্রুটির ব্যাপারে বলে দিয়ে গেছেন যে আমার লিখতে যেয়ে অনেক কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাহলে কেউ যদি ইমাম গাজালির বই পড়ে, তাহকিক সহকারে পড়তে হবে। কি সহকারে? তাহকিক, সহিহ না যায়িফ, এই হাদিসে তাহকিক সহকারে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের যে আলোচনা হলো উত্তম মৃত্যুর আলোচনা, এটার উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহ যদি আমাদের হায়াত দারাজ করে, ইনশাআল্লাহ আমরা আরেকটি পর্বে বদকার মৃত্যুর কয়েকটা আলামত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ইসলামে থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।